বেনামাজি মরে গেছে, কি করবেন এখন? উত্তর দেন, কেউ বলতে পারবেন না? বেনামাজির জানাজা নিয়ে আপনি কত বিতর্ক করছেন, আর জানাজা পরে এই বেনামাজিকে গোসল করানোই যাবে না। গোসল করানো হারাম, ও গোসল করানো যাবে না। আপনার বাপ হলেও, আপনার মা হলেও গোসল করানো যাবে না। 2 নম্বর, ওকে কাফন পরানো যাবে না। 3 নম্বর, ওর জন্য কবরও খোঁড়া যাবে না। জানাজা কবরের আগে না পরে? বলেন, আগে জানাজা আগে কবর? আপনারা কি কবর আগে খোঁড়েন না জানাজা আগে করেন? এই দেখেন, এই জন্য বললাম, আরে কবরই খোঁড়া যাবে না ওর জন্য, জানাজা তো পরে। আপনারা বলেন না? হ্যাঁ, আপনি কি মনে করছেন কি করবো বলবো না? ধারায় আসি, আপনি টেনশন করেন কেন? তাড়াহুড়ো করছেন কেন মহিলাদের মতো? শোনেন, আগে আগে কবর তারপরে জানাজা করেন তো, তাই না? বরং জানাজা করতে দেরি করেন, দেখতো কবর খোঁড়া হয়েছে কিনা। বলেন না? ও আমি গ্রামের নাম মনে হয়, তাই না? এই এলাকায় আমার বসবাস, জানেন? সবাই বলে যে মুজাফর মোহনপুরের মানুষ, তানোরের মানুষ। আপনি জানেন এটা? তাহলে 1 নম্বর, ওর গোসল নাই কি নাই? 2 নম্বর, ওর কাফন দেওয়া যাবে না। 3 নম্বর, ওর জন্য কবর খোঁড়া যাবে না। তাহলে এবার কি জানাজা করবেন? সব বাদ দিয়ে কি জানাজা মারি দিবেন? জানাজা তো 4 নম্বরে, আগের 3টা করবেন না, তারপর জানাজা। গোসল করানো যাবে নাকি ফতো আগে জানেন? কাফন পরানো যাবে কিনা ফতো আগে জানেন? তো কি করতে হবে? প্রশ্ন করলেন, কি করবো বলেন? কুকুর মারা গেলে কি করেন? হ্যাঁ, উত্তর হলো না, ভালো করে বলেন। কুকুর মারা গেলে কি করেন? ভালো করে বলেন। ওই যে উত্তর দিয়েছে, একবার সুন্দর উত্তর দিয়েছেন। পায়ে দড়ি বাঁধে কাঁধে নেন নাকি? কি করেন? শেষ হলেন। কোথায় দাফন করেন? যেখানে কোনো আবাদ বিনোদ হয় না ওই জায়গায় করেন, তাই না? পুঁতে দেন না? ঠিক ওই কুত্তার চেয়েও খারাপ এই 2 পায়া, ওকে এইভাবে। আর আপনি কি জানেন বেনামাজির লাশ স্পর্শ করা যাবে না? আপনি বুঝেননি মনে কথাটা, তাই না? এইটা নিয়ে আলেমরা কথা বলেছেন, ওর লাশ